বেশিরভাগ মানুষ যারা পেন টেস্টিং শিখতে আসে তারা আসলে জানেই না যে কিভাবে একটা রিমোট জব পেতে হবে অ্যান্ড কোন কোন স্কিল প্রয়োজন হবে। এইভাবে মানুষ কি করে, অনেকগুলো কোর্স করে বিভিন্ন জায়গা থেকে, অনেকে হ্যাক বাই হিমেল থেকে কোর্স করে কিংবা অন্যান্য প্রতিষ্ঠান থেকে। অ্যান্ড লাস্ট অফ অল যখনই একটা কোর্স শেষ হয় আমাদের প্রশ্ন থাকে যে আসলে পেন টেস্টিং এর ভিতরে একটা রিমোট জব আমরা কিভাবে পাবো, কিংবা কিভাবে আমাদের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবো যেটা থ্রুতে আমরা একটা পেন টেস্টিং জব পেতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ কিছু মেজর্স ফলো করার মাধ্যমে, কিছু গাইডলাইনের মাধ্যমে আপনি কি করতে পারেন, একটা রিমোট জব পেতে পারেন। তো এইখানে টোটাল আমি 7টা বিষয় নিয়ে কথা বলবো। অ্যান্ড এখানে কি কি থাকবে, যদি এমন হয় যে আপনি একেবারে নতুন, আপনি পেন টেস্টিং এর কোনো কোর্স ইভেন করেন নাই, কিংবা এমন হতে পারে আপনি সাইবার সিকিউরিটি ইন্টারেস্টেড, ইভেন এমন যদি হয় যে আপনি আমাদের সিএস প্র্যাকটিক্যাল কোর্স করছেন, হটেভার, এটা হলো আপনার জন্য। ঠিক আছে, তো শুরু করছি আমরা। প্রথম যে বিষয় পেন টেস্টিং জব পাওয়ার জন্য সেটা হলো যে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তো স্কিল ডেভেলপ করতে হবে, এটা আপনি বিভিন্নভাবে করতে পারেন। প্রথম এটা হতে পারে আপনি আমাদের হ্যাক বাই ইমেল যে কোর্সটা আছে, যেমন পেন্টিস্টিং প্রফেশনাল নামে একটা কোর্স আছে, আপনি কোর্সটা শুরুতে একটা স্কিল বা পেন্টিস্টিং এর ওভারঅল একটা স্কিল নিলেন, যেটার মাধ্যমে আপনি একজন প্রফেশনাল পেন্টিস্টার নিজেকে দাবি করতে পারবেন। কারণ লাস্ট অফ অল আমরা এখানে অনেকগুলো বিষয় শিখি, যেমন ইন্টারনাল এক্সটার্নাল নেটওয়ার্ক পেন্টিস্টিং, এখানে নেটওয়ার্কের ভিতরে আমরা অ্যাডভান্স পেরিমিটার টেস্টিংও দেখবো, ওয়েব অ্যাপ্লিকেশন পেন্টিস্টিং থাকে ভিতরে, ওভারঅল এপিআই পেন্টিস্টিং আসে, প্রিভিলেজ এসকেলেশন উইন্ডোজ লিনাক্সের জন্য, অ্যাক্টিভ ডিরেক্টরি পেন্টিস্টিং, ডিএলআর, এখানে বাগ বাউন্টি টেকনিক থাকে, অ্যান্ড বাগ হান্টিং প্রফেশনালের ভিতরে অলমোস্ট ফ্রিতে দেওয়া হয়, কোনো ধরনের সার্চ করা হয় না, অ্যান্ড রিপোর্ট রাইটিং লাইক প্রো। তো এখন এইখানে একটা প্রশ্ন হলো যে পেন টেস্টিং ফর প্রফেশনাল কোর্সটা আসলে আপনার জন্য ম্যান্ডেটরি কিনা। যদি এমন হয় যে আপনি সত্যি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে চান, কিংবা আপনি একজন প্রফেশনাল পেন টেস্টার হতে চান, তাহলে যে যে স্কিলগুলোর কথা বললাম এই প্রত্যেকটা স্কিল ইজ ম্যান্ডেটরি। তো সেক্ষেত্রে আপনাকে হয় পেন টেস্টিং প্রফেশনাল কোর্সে এনরোল হতে হবে, কিংবা আপনি সিলেবাসটা ফলো করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি আপনার একটা মানে স্টেপ বাই স্টেপ যে লার্নিং এর যে বিষয় সেটা আপনি করতে পারবেন। তো আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনি এটার ভিতরে গিয়ে এনরোল হয়ে যান, কিংবা আপনি হলো এটার যে সিলেবাস এটা ফলো করে নিজে নিজে শেখা শুরু করেন। ঠিক আছে, হটেবা। তো প্রথম স্টেপ হলো কি, একটা স্কিল ডেভেলপ করতে হবে। 2 নম্বর স্টেপ, ডকুমেন্ট ইউর লার্নিং, ডকুমেন্ট ইউর লার্নিং পাবলিকলি। ঠিক আছে, এখন আপনি যে এই যে জার্নি যেটা পার করছেন আর কি, ধরেন আপনি পেন টেস্টিং প্রফেশনাল কোর্সের ভিতরে আছেন, কিংবা হতে পারে যে আপনি নিজে নিজে সেলফ লার্নিং করছেন, সেটা যেটাই হোক না কেন, আপনি ওটাকে আপনার কি করতে হবে, ওটাকে টুইটার থ্রুতে, লিঙ্কডইন এর থ্রুতে, অ্যান্ড মিডিয়ামের থ্রুতে। ঠিক আছে, এখানে 3টা প্রতিষ্ঠানের আমি নাম বলছি, 3টা বিষয়ের নাম বলছি। যেমন প্রথমটা হলো লিঙ্কডইন, কিংবা হতে পারে যে আপনি এটা লিঙ্কডইন শেয়ার করতে পারেন যে আপনি রেগুলার কোন কোন বিষয়গুলো শিখছেন। যেমন আপনি ধরেন যে কোনো একদিন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ফায়ারওয়াল বাইপাস করলেন, ঠিক আছে, কিংবা আপনি এসকিউএল ইনজেকশন ফাইন করলেন আপনার হোম ল্যাবের ভিতরে। যেমন আমরা সেলস প্র্যাকটিক্যালের ভিতরে কি শিখছিলাম, আমরা শিখছিলাম যে কিভাবে মেটা এক্সপ্লয়েটেবল টু হ্যাক করা যায়, কিংবা ওর ভিতরে যে ভালনারেবিলিটি গুলো ছিল, ডিভিডব্লিউ ছিল, এটা সেট আপ করে আমরা মানে ফুললি ডিভিডব্লিউ কে আমরা প্রায় এক্সপ্লয়েট করছি প্রত্যেকটা ভালনারেবিলিটি। তো সেক্ষেত্রে ওইটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার কি করা উচিত ছিল, আপনার এটা একটা মিডিয়ামের ভিতরে লিখতে হতো। ঠিক আছে, medium.com কি, medium.com হলো একটা প্রতিষ্ঠান যেখানে আসলে আপনি আপনার রাইট আপ গুলো লিখতে পারেন। ঠিক আছে, তো এর ভিতরে যাবেন, এর ভিতরে গিয়ে একটা প্রোফাইল মেক করবেন, এখান থেকে সাইন ইন করার মাধ্যমে এখানে আসলে অনেক ধরনের আপনি রাইটস আপ গুলো দেখতে পারবেন, পার্সোনাল জার্নি, বিভিন্ন অর্গানাইজেশন তারা এখানে এগুলো লিখে, কিংবা আপনার যে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য এটা খুব ম্যান্ডেটরি। ঠিক আছে, ওকে, তো আমরা ফিরে যাই এখানে। অ্যান্ড এখানে x.com বা টুইটার ইজ গোল্ড মাইন ফর হ্যাকার্স। তো সেক্ষেত্রে আপনি সাইবার সিকিউরিটি প্রফেশনাল হলে আপনার টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে, আর ওখানে আপনি প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনি জানতে পারবেন, নতুন নতুন বিষয় যেগুলো আপনার জবের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড যদি আপনি এগুলো করেন, এইটা থেকে যদি একটা অ্যাডভান্স আপনার বোনাস ম্যাটেরিয়াল দিতে হয়, কিংবা একটা ধারণা দিতে হয়, সেটা হলো যে আপনাকে পার্সোনাল একটা ডোমেইন নিতে হবে। ঠিক আছে, এটা হতে পারে যে আপনার নামে, মনে করেন যে আপনার নাম হলো নেম, অ্যান্ড নেম.com নামে আপনি একটা ডোমেইন বাই করবেন, কিংবা আপনি একটা ওয়েবসাইট মেক করবেন আপনার নিজের নামে, যেখানে আপনি ব্লগগুলো লিখবেন, মানে রেগুলার আপনি যে বিষয়গুলো শিখছেন। যেমন আপনি ধরেন যে সেলস প্র্যাকটিক্যালের প্রত্যেকটা ক্লাসগুলো দেখছেন, কিংবা আপনি পেন্টিস্টিং প্রফেশনাল কোর্সের ভিতরে আছেন, অ্যান্ড আপনি চাচ্ছেন যে আপনার হোল জার্নিটা কি করতে, আপনি ব্লগ আকারে সাজাতে, যে আমি আজকে এই বিষয়টা শিখছি, কিংবা যখন ওসিএন্টের পার্ট থাকবে ওসিএন্টের বিষয়গুলো শিখলেন, অ্যাক্টিভ ডাইরেক্টরি ধরেন যে সেট আপ থেকে শুরু করে একেবারে আপনার পরিপূর্ণ হ্যাক করা পর্যন্ত, কিংবা এক্সপ্লয়েট করা পর্যন্ত সবগুলো ধরেন যে আপনি দেখলেন, কিংবা ল্যাটারাল মুভমেন্টের বিষয়গুলো দেখলেন। তো এগুলো প্রত্যেকটা যদি আপনার নিজস্ব ডোমেইনের ভিতরে আপনি এটা করতে পারেন, তাহলে এটাকে আরো বেশি আপনার জব পাওয়াকে ইজি করবে। ঠিক আছে, মানে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে বিষয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট জব পাওয়ার জন্য। আচ্ছা,
দেন পরবর্তী স্টেপে কি করতে হবে, আমাদের বিল্ড এ প্রফেশনাল পেন টেস্টিং পোর্টফোলিও। ঠিক আছে, তো আমাদের একটা পোর্টফোলিও মেক করতে হবে। পোর্টফোলিওর জন্য আমরা বিভিন্ন স্টেপ ফলো করতে পারি। যেমন একটু আগে বললাম যে আপনি ল্যাব সেট আপ করছিলেন, ওই ল্যাবের বেসিসে আপনি একটা প্রফেশনাল রিপোর্ট তৈরি করতে পারেন। এটা হতে পারে যে আপনি কোনো সিটিএফ খেলা করছিলেন, কিংবা আমরাও বিভিন্ন সিটিএফ হোস্ট করবো, তো সেক্ষেত্রে আপনি সেগুলো অংশগ্রহণের মাধ্যমে কি কি শিখলেন ওইটা একটা রিপোর্ট আপনি তৈরি করে এটা আপলোড দিলেন আপনার পার্সোনাল ওয়েবসাইটে কিংবা medium.com এ হতে পারে, কিংবা আপনি এটা নিয়ে কথাবার্তা লিখতে পারেন কিংবা পোস্ট করতে পারেন লিঙ্কডইনে, ইগেন x.com এর ভিতরে। ঠিক আছে, আচ্ছা এটা করতে পারেন। এছাড়া আপনি যে কাজটা করতে পারেন, আপনি আপনার নিজস্ব পার্সোনাল যে টুলগুলো আছে, পাওয়ারশেল শিখবো আমরা এর ভিতরে, তো সেক্ষেত্রে পাওয়ারশেল, ব্যাশ, পাইথন তিনটাই আমরা শিখবো। তো সেক্ষেত্রে এর ভিতর থেকে যে প্রজেক্টগুলো আমরা মেক করবো সেগুলো আপনি আপনার এই ওয়েবসাইটের ভিতরে কিংবা আপনার গিটহাব রিপোজিটরির ভিতরে আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট। এগেন গিটহাবের ভিতরে আপনি শুধু যে পাইথন স্ক্রিপ্ট বা প্রজেক্টগুলো অ্যাড করবেন এমন না, আপনি যদি কোনো একটা কিছু টেস্টিং করেন সেগুলো রেজাল্ট কিংবা কোন কোন পেলোডগুলো আপনি ইউজ করছিলেন, কোন কোন স্ক্রিপ্টগুলো ইউজ করছিলেন, সেগুলো আপনার এখানে রেখে দেওয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে প্রফেশনালিজমের জন্য। আচ্ছা, এগুলো আমি সবই বললাম। এরপর 4 নম্বর যে স্টেপ সেটা হলো যে অ্যাপ্লাই টু রিমোট পেন টেস্টিং জব। এই সবগুলো তৃতীয় মানে যতগুলো আমরা এখানে স্টেপগুলো দেখলাম, এখান থেকে কোর্স করা থেকে শুরু করে, মানে কোর্স করা বলতে পেন টেস্টিং স্কিলগুলো মাস্টার করার পরে আপনি এগুলো সবগুলো আপনি আপনার জার্নিটাকে লিখলেন। লেখার পরে আপনি ধরেন যে এখানে পোর্টফোলিও মেক করলেন, আপনার গিটহাব রিপোজিটরিটাকে আরো সুন্দরভাবে সাজালেন। এইটার পরে স্টেপ আসলে হলো রিমোট পেন টেস্টিং জবের জন্য অ্যাপ্লাই করা। ঠিক আছে, এখন পেন টেস্টিং জবের জন্য আমরা টোটাল 2টা কি 3টা ওয়েবসাইট দেখতে পারি কিংবা প্ল্যাটফর্ম দেখতে পারি। প্রথমটা হলো জিপ রিক্রুটার, দ্বিতীয় নাম্বারটা হলো গ্লাসডোর, এন্ড এখানে রিমোট ওকে আছে, উই ওয়ার্ক রিমোটলি, এক্সেট্রা এক্সেট্রা। এখানে যেতে হবে আমাদের, আমি একটু দেখাই দেই কি করতে হবে। সাপোজ আমরা এখান থেকে আসি এখন গ্লাসডোরের ভিতরে, এন্ড আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। তো প্রথমে যখন সেট আপ পর্যায়ে আসবে, আপনি এখান থেকে চাইবে যে সেট আপ ইউর এক্সপিরিয়েন্স, আর ইউ এমপ্লয়েড, তো সেক্ষেত্রে আপনি এটা দিবেন যে নট কারেন্টলি বা আই এম স্টুডেন্ট। এটা দেওয়ার পরে আপনার পরবর্তী স্টেপ আসবে যে ডিজায়ার্ড জব টাইটেল। তো এখানে আমাদের জব টাইটেল দিতে হবে, যেমন আমরা এখানে পেন টেস্টিং করতে চাচ্ছি, এজ এ পেন টেস্টার কাজ করতে চাচ্ছি, তো আপনি এখানে সিকিউরিটি টেস্টিং, জুনিয়র পেন টেস্টার, ধরেন যে আপনি আমাদের বিভিন্ন কোর্স করে জুনিয়র লেভেল পেন টেস্টিং এর বিষয়টা পার করছেন। ঠিক আছে, কিংবা আপনি ধরেন যে একজন কনসালটেন্ট, এটা হতে পারে সিনিয়র লেভেলের পেন টেস্টার। বাট মোস্টলি যখন আপনি পেন টেস্টিং প্রফেশনাল কোর্স শেষ করবেন তখন আপনি মাল্টিপল টপিকে পারদর্শী হবেন। যেমন আপনি নেটওয়ার্ক পেন টেস্টিং পারবেন, আপনি ওয়েব পেন টেস্টিং পারবেন, ওয়েবের ভিতরে এপিআই পারবেন। তো আপনি ওভারঅল এখানে যে বিষয়গুলো আছে সবগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সাপোজ আমি এখান থেকে বেছে নিচ্ছি সিকিউরিটি পেন টেস্টার বা সিকিউরিটি সিনিয়র পেন টেস্টার। ঠিক আছে, বাট আপনি কি করবেন, আপনি জুনিয়র পেন টেস্টার দেবেন এখানে। ওকে, দেওয়ার পরে বা আপনি এটা পরবর্তীতে জুনিয়র না দিয়ে আপনি এটা অন্যরা দিতে পারেন। ওকে, বাট প্রথমেই ধরেন আপনি এখানে আসলেন জুনিয়র পেন টেস্টার, এন্ড ডিজায়ার্ড লোকেশন আপনি চান যে আমেরিকার কোন একটা জায়গায় আপনি এটা করবেন। সেক্ষেত্রে আপনারা লিখতে হবে যে কোন জায়গায় আপনি করতে চাচ্ছেন কিংবা কোন এরিয়ায় আপনি করতে চাচ্ছেন। সাপোজ আমি এটা লিখলাম বাংলাদেশ, অ্যান্ড যেহেতু এটা বাংলাদেশের জন্য বানানো ভিডিও, তো সেক্ষেত্রে বাংলাদেশ, অ্যান্ড আপনি ধরেন যে ঢাকায় থাকেন। ঠিক আছে, এটা দিয়ে আপনি নেক্সট দিলেন। নেক্সট দেওয়ার পরে ইউর ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। এটা হলো টেক, অ্যান্ড আরও নিচে আছে সায়েন্স অ্যান্ড রিসার্চ। আপনি ল এনফোর্সমেন্ট দিতে পারেন, কিংবা আপনি এখান থেকে কনসাল্টিং না, মোস্টলি আপনাকে যেটা দিতে হবে আপনাকে টেক দিতে হবে। ঠিক আছে, কিংবা কি দিতে হবে বলুন তো, আপনি নিচে এসে সায়েন্স অ্যান্ড রিসার্চ দিতে পারেন। তো ধরেন আমি টেক দিচ্ছি, অ্যান্ড স্পেশালাইজেশন আমরা অলরেডি ওখানে অলরেডি সিলেক্ট করছি। তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে চান তাহলে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে পারেন, কারণ অ্যাজ এ আপনি অপারেশন ইঞ্জিনিয়ার যেটা সিলেক্ট করেন না কেন এটা সিলেক্ট করলেন, করার পর আপনি নেক্সট দেবেন। ওকে, তো সেক্ষেত্রে বি ইন দ্য নো হুইচ কমিউনিটিজ ইন্টারেস্ট ইউ, অ্যান্ড আমি এখান থেকে কোনো কিছু দিলাম না, আমি ডান দিচ্ছি। ডান দেওয়ার পরে আমাদের এখান থেকে প্রোফাইলটা মেক করা শেষ। তো প্রোফাইল মেক করার পরে আমাদের এখানে সার্চ করার অপশন আসবে। দেখেন অলরেডি আমাদের পেনশন প্রফেশনাল কোর্স শেষ করেন, সেক্ষেত্রে আপনি সিনিয়র লেভেলেও থাকতে পারেন, কারণ অলরেডি আপনি ওখানে বিভিন্ন প্রজেক্ট করবেন, মাল্টিপল প্রজেক্ট থাকবে এখানে। তো সেক্ষেত্রে যখন আপনি কোর্স শেষ হবে 2 মাসে আমরা 2-3টা প্রজেক্ট করবো, তো এর মাধ্যমে আপনি কিন্তু অ্যাজ এ সিনিয়র পেন টেস্টার হিসেবে কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমি জবের ভিতরে যাচ্ছি। জবের ভিতরে যাওয়ার পরে ফাইন্ড ইওর পারফেক্ট জব, তো আমি নর্মালি এখানে লিখবো পেন টেস্টিং, পেন টেস্টার বা লিড পেন টেস্টার। ওকে, তো পেন টেস্টার লিড যদি আমরা দেই, অ্যান্ড লোকেশন যদি আমরা দেই ইউএসএ, ইউনাইটেড স্টেট, সাপোজ এটা আমরা দিলাম,
দিয়ে এটা সার্চ করবে, অ্যান্ড আমেরিকান যতগুলো ওয়েবসাইট যতগুলো প্রতিষ্ঠান আছে যারা আসলে চাচ্ছে এটা অ্যান্ড স্টে পেন টেস্টিং লিডে যদি কোনো জব আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে গ্লাসডোর থেকে সেভ দিস অ্যালার্ট এটা করে নিতে পারবেন। তো যখনই পেন টেস্টিং লিড হিসেবে কোনো ধরনের জব আসবে তখন আপনার সামনে এটা আসবে, ঠিক আছে। এগেন আমি এখানে আপনার কোনো ধরনের দেখাবো না, মানে স্বপ্ন যে আপনি এখান থেকে এতগুলো মানি আর্ন করতে পারবেন। যদি আপনার নলেজ থাকে, আপনার স্কিল থাকে, অ্যান্ড আমি যে স্টেপগুলো বললাম আপনি যদি এগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনি আর্ন করতে পারবেন, এটা নিয়ে কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে আমরা দেখবো যে আসলে কোন কোন কোম্পানিগুলো আছে এই সাইডে। তো আমি যে কোনো একটাকে বেছে নিতে পারি, ধরেন যে আমি লেইডোস এটা দেখতে পারি, ইনসিডেন্ট রেসপন্স, যদিও এটা ইনসিডেন্ট এটা না। এখানে আছে অ্যানালিস ট্রিপল আছে টায়ার 3, তো সেক্ষেত্রে সিনিয়র পেনশন টেস্টার, এগেন এখানে শুধু পেন টেস্টার আছে, তো আমরা পেন টেস্টারকে বেছে নিচ্ছি। এর ভিতরে গিয়ে আমাদের একটু নিচে আসতে হবে, এখানে সময় দিতে হবে, অ্যাবাউট দ্য রোল, কোন কোন কাজগুলো করতে হবে সেগুলো এখানে বলা আছে। বিভিন্ন ধরনের আপনার পলিসিগুলো মেনটেন করতে হতে পারে, চেকিং করতে হতে পারে, যদি আমরা এগুলো সবই জানছি আমাদের প্রথম 2টা মডিউলের ভিতরে। অ্যান্ড একটু নিচে গিয়ে আমরা দেখবো যে নেটওয়ার্ক সার্ভে আছে, এখানে কন্ডাক্ট নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং থাকবে এর ভিতরে। অ্যান্ড এনডিএ সাপোর্ট থাকবে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকবে, যখন পেন টেস্টিং করতে হবে সেই টাইমে এটা থাকে। রিপোর্ট রাইটিং অ্যান্ড কোয়ালিফিকেশনের ভিতরে যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এখানে কি লাগবে, সার্টিফিকেশন কিংবা আপনার এই ধরনের যোগ্যতা লাগবে, ঠিক আছে। সার্টিফিকেশন ম্যান্ডেটরি না, বাট আপনার যোগ্যতা ইম্পর্টেন্ট। ধরেন যে তাদের দরকার হলো পেন টেস্ট প্লাস, মানে পেন্টেশন টেস্টিং পারতে হবে, সিকিউরিটি প্লাস, অ্যান্ড এখানে যেটা এন্টারপ্রাইজ ডিফেন্ডার, এখানে তারা যেটা চাচ্ছে এরা হলো আসলে মাল্টিপল বিষয় চাচ্ছে, ঠিক আছে। তো এমন জবে অ্যাপ্লাই করাটা ঠিক হবে না, আপনাকে ট্রাই করতে হবে এমন কিছু যেটা আপনি পারেন। সাপোজ আপনি এখান থেকে সিকিউরিটি ইঞ্জিনিয়ারের ভিতরে দেখতে পারেন, কিংবা আমরা একটু উপরে যাই, লিড কন্ট্রাক্টর, ওকে আমরা লিড না, আমরা শুধু পেন্টেস্টার লিখে সার্চ করব, পেন্টেস্টার। অ্যান্ড পেন্টেস্টার এখানে আসছে, একটু নিচে যাবো, আমরা দেখবো যে কোনটার সাথে আমাদের ম্যাচ করছে, মানে আমরা কোনটা পারি আর কি, ঠিক আছে। সেগুলো দেখতে হবে, কারণ অনেক কোম্পানি আছে যারা মাল্টিপল নলেজ আছে কিংবা মাল্টিপল স্কিল আছে এমন পার্সনকে হায়ার করে, ঠিক আছে। বাট আমরা যে কাজটা করবো, আমরা যে বিষয়গুলো পারি, সাপোজ আপনি এই এক্সামটা দিলেন, কিংবা আমি যেমন ISO 27001 সার্টিফাইড, ঠিক আছে, কিংবা আমরা পিটিএ সম্পর্কে জানি, পিটিএ সম্পর্কে আমাদের নলেজ আছে। এগেন আমাদের এখানে রোল থাকে, অ্যান্ড এখানে বেশি কিছু দেওয়া নাই এটার জন্য, বাট আপনার স্কিলগুলো এখানে লেখা থাকবে যে কোন কোন স্কিলগুলো আপনার থাকতে হবে। এখানে পাইথন, জাভা স্ক্রিপ্টের ব্যাশের নলেজ থাকতে হবে, এখানে রেলিভেন্ট সার্টিফিকেশন থাকতে হবে, ঠিক আছে, কিংবা আপনার নলেজ থাকতে হবে যেগুলো আসলে এইটার সাথে ম্যাচ করে। ধরেন ওএসসিপি এর নলেজ যদি আপনার থাকে তাহলে আপনার কাজ হবে, ঠিক আছে। শুধুমাত্র যে সার্টিফিকেশন বিষয়টা এমন না, ইভেন এমন হতে পারে আপনি আপনার এই বিষয়গুলো যেগুলো আমরা এখানে দেখাইছি, যে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে, রেজুমে মেক করার জন্য আমি অলরেডি এখানে মেক করে রাখছি, এটা আমি দেখাই দেবো যে কোনটা কোনটা থাকতে হবে। তো এটা একেবারে লাস্ট সেকশনে, তো তার আগে আমরা একটু কিছু বিষয়ে কথা বলি। সাপোজ এখানে আছে রিলেভেন্ট সার্টিফিকেশন, এখন এইটা আসলে কি মিন করে। এটা এমন হতে পারে যে আপনি আপনার প্রজেক্ট, আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে জবটা পেয়ে গেছেন উইদাউট সার্টিফিকেশন, অ্যান্ড আপনি তাদের টাকায়, মানে অর্গানাইজেশনের টাকায় পরবর্তীতে আপনি ওএসসিপির জন্য কি করতে পারবেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি এক্সামটা দিতে পারবেন, ঠিক আছে। তারা আপনাকে স্পন্সর করবে, কোম্পানিটা স্পন্সর করে, ঠিক আছে, তাদের সিকিউরিটিকে আরো মানে বাড়ানোর জন্য। এগেন এখানে যেটা লেখা আছে 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, এটা নর্মাল লেখা থাকে, এটা কোনো বিষয় না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড আপনার যদি সেই পরিমাণ অভিজ্ঞতা থাকে, আপনি যদি বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণ করে থাকেন, তাহলে হলো আপনি এখানে অবশ্যই রিমোটলি জব পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আমরা কিন্তু রিমোটলি দেখছি এটা, ইভেন এখানে ধরেন যে ওয়েব পেনশন টেস্টার, এখানে স্টে অ্যালার্ট করবো না, আমরা শো দিচ্ছি। ওয়েব পেনশন টেস্টের ভিতরে আপনারা যদি রেসপন্সিবিলিটি দেখেন সেক্ষেত্রে আছে কন্ডাক্ট অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্ট অ্যান্ড আইডেন্টিফাই ইন দ্য সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। এরা হয়তো বা কোনো সফটওয়্যার ডেভেলপার, কোনো কোম্পানি যারা সফটওয়্যার ডেভেলপ করে, কিংবা এটা আসলে টেক্সাস ক্যাপিটাল ব্যাংকের ভিতরে আছে আমরা, ওকে, তো এটা ব্যাংকিং ওয়েবসাইট হতে পারে তাদের। অ্যান্ড ওইখানে কন্টিনিউয়াসলি তারা পেন টেস্টিং করতে বলবে আপনাকে, অ্যান্ড আপনাকে রেগুলার বেসিসে পেন টেস্টিং করতে হবে। তো আপনি খুঁজে দেখবেন যে ওর ভিতরে ভালনারেবিলিটি আছে কিনা। তো এই তো এইগুলো, এছাড়া আরো বিষয় আছে, যেমন এখানে আপনার কোন কোন স্কিলগুলো প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে। মোস্টলি যদি আমরা পেন্টিসিং প্রফেশনাল কোর্সের কথা বলি, সেখানে আমরা এপিআই, ওয়েব, হয়তো আমরা ক্লাউডটা কভার করতে পারবো না, ক্লাউড মানে এটা পরিপূর্ণ ডিফারেন্ট থিং। তো সেক্ষেত্রে ক্লাউডের জন্য আলাদা আমাদের পেন্টিস্টিং কোর্স থাকবে, আলাদা বিষয় থাকবে যেখানে আমরা ক্লাউড পেন্টিস্টিং করবো, তো এটা আলাদা। বাট মোস্টলি যদি এমন হয় যে এখানে 80-90% আপনি টপিক আপনার সাথে ম্যাচ করছে, আপনি বিষয়গুলো পারেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কি করা উচিত, আপনার এখানে
অ্যাপ্লাই করা উচিত। তো মনে করেন যে আপনি যে কোনো একটা স্কিল, যে কোনো একটা বিষয় আপনি এখান থেকে দেখলেন যেটা আপনার সাথে ম্যাচ করছে আর আপনি বিষয়গুলো পাচ্ছেন। তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমরা একটু সিনিয়র লেভেলে না গিয়ে ধরেন যে আমরা জুনিয়র পেনশন টেস্টার হিসেবে যদি ট্রাই করি, জুনিয়র পেনশন টেস্টার। তো জুনিয়র পেনশন টেস্টার আসলে কোন কোন রোল তারা চাচ্ছে এটা যদি আমরা দেখি, দেখেন বেসিক কোয়ালিফিকেশন, এটা আসলে এই কোম্পানি হয়তো বা জানেই না যে জুনিয়র পেনশন টেস্টার যারা হয় বুজ অ্যালেন, তাদের আসলে সি2 নলেজ থাকে না। বাট এগেন আপনি জুনিয়র লেভেলের হন কিংবা আপনি প্রফেশনাল লেভেলে যান, প্রত্যেকটা বিষয় আর ওই থেকে শুরু করে আপনার রিপোর্ট রাইটিং পর্যন্ত সবগুলোই কিন্তু আমরা ভেতরে শিখবো, ঠিক আছে, উইথ পাওয়ার শেল অ্যান্ড পাইথন। ওকে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় যদি এই ভিডিও আমাদের কোনো স্টুডেন্ট দেখে থাকেন যারা আসলে আমাদের পিটিপি কোর্সের ভিতরে রাখেন, তাহলে আপনারা দেখবেন যে আপনারা আরও এই সম্পর্কে জানেন, এসওপি সম্পর্কে জানেন, টেস্ট প্ল্যান কিভাবে মেক করতে হবে, ইফেক্টিভ রিপোর্ট আমরা এখনো শিখিনি, বাট আমরা শিখবো। এগেন ফিশিং এর কিছু প্রসেস বা নলেজ থাকা লাগবে। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় কিন্তু আমাদের মডিউলস আছে। তো ওভারঅল যদি আপনি মানে একটা সামারি করতে চান যে আসলে আমরা কোন কোন বিষয় শিখতে হবে, সেটা হলো আমাদের পেন্টিস্টিং প্রফেশনাল কোর্সের সিলেবাসটা ফলো করলে আপনি কি করতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, আমি এটার ভিতরে মডিউলের ভিতরে যাই, তাহলে আপনি দেখলে আরো বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলো আছে। আমরা এইখান থেকে যদি আপনি ঠিকভাবে দেখে থাকেন ভিডিওটা, তাহলে দেখবেন যে যে স্কিলগুলো এখানে প্রয়োজন, সেটা হতে পারে জুনিয়র, হতে পারে সিনিয়র, সেই লেভেলের স্কিলগুলো দিয়ে আসলে এই সিলেবাসটা সাজানো। তো আপনি যদি এই কোর্সে এনরোল করেন, করতে পারেন। আর যদি আপনার এমন মনে হয় যে আপনি অলরেডি এই ফিল্ডে আছেন আর আপনি এই বিষয়গুলো আগে থেকে জানতেন কিছু কিছু বিষয়, আর আপনি চাচ্ছেন যে শুধুমাত্র স্পেসিফিক কোনো বিষয় শিখতে, তাহলে আপনি আমাদের সিলেবাস ফলো করেন। এখানে টোটাল 55 পেজের সিলেবাস আছে। আপনি ফুল সিলেবাসটা দেখবেন, দেখে আপনি আপনার স্কিলগুলো ডেভেলপ করবেন। ঠিক আছে, তো যে যে বিষয়গুলো আমরা বলছি প্রত্যেকটাই ক্লাস রেকর্ডেড থাকবে এন্ড আমরা এগুলো সবই শিখবো। আচ্ছা, আমরা দেখলাম যে কিভাবে আসলে, আচ্ছা অ্যাপ্লাই করার যে বিষয়, অ্যাপ্লাই অন এমপ্লয়ার সাইট, আপনি এমন করতে পারেন যে তাদের রিয়েল ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। এটা আসলে ডিফারেন্ট করবে আপনাকে গ্লাসডোর থেকে অ্যাপ্লাই না করতে। ঠিক আছে, তো এটা হলো তাদের মেইন ওয়েবসাইট, যেটা হলো careers.bullsalen বা buzzallen.com, অ্যান্ড এটা হলো কলম্বিয়াতে। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে আমাদের। এখানে আসলে রিমোট বা হাইব্রিড হতে পারে, যদি আপনার যেতে হয় বিদেশে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু রাখতে হবে। বাট স্কিল ম্যাটার্স, ঠিক আছে, স্কিল থাকতে হবে। এখানে আরো কিছু মানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে, কবে এটা শেষ হবে, 8 জুলাই এন্ড ডেট। তো এর আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 30 দিন বাকি আছে, 30 দিন প্লাস এটা বলে দিচ্ছে। এটা ওয়াশিংটন ডিসিতে। অ্যান্ড এখানে আরো বিস্তারিত ওইখানে যেগুলো লেখা ছিল ওইগুলো বাদেও এখানে আরো বিষয় আপনি জানতে পারবেন যেগুলো আসলে দরকার। ঠিক আছে, এগেন সার্টিফিকেশনের বিষয়টা এখন মাথায় রাখেন না, কিংবা আপনারা যারা সিএস প্র্যাকটিক্যাল কোর্সের ভিতরে ছিলেন তারা কিন্তু অলরেডি সিএইচ এর প্র্যাকটিক্যালটা নিতে পারবেন। তো এখান থেকে যে সবগুলো নিতে হবে বিষয়টা এমন না, এখানে সিএইচও নিতে পারেন, এগেন আপনি ওএসসিপি নিতে পারেন, জিপিএন হট এভার। বাট নর্মালি যদি সার্টিফিকেশন নিতে হয় তাহলে প্রথম আপনার সার্টিফিকেশন নেওয়া উচিত হয় সিএইচ, ওএসসিপি কিংবা সিএইচ। ঠিক আছে, এগেন যদি আপনার আমাদের প্রতিষ্ঠানের মতো বা আমার মতো আপনার আইএসসি 2700 সার্টিফিকেশন থাকে, তাহলে আপনি আরো বেশি আপনার নলেজ আছে পেন টেস্টিং বা আপনার অ্যাসেসমেন্টের উপরে। তো সেক্ষেত্রে আপনি আরো বেশি প্রায়োরিটি হবে, মানে আপনাকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। ওকে, তো এখান থেকে আপনার স্যালারি গুলো দেওয়া আছে যে কোনটা কোনটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে, অটোফিল, অ্যাপ্লাই ম্যানুয়ালি, ইউজ মাই লাস্ট অ্যাপ্লিকেশন। মানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন মেক করতে হবে। মনে করুন যে আপনি অ্যাপ্লাই ম্যানুয়ালি করলেন, অ্যান্ড অটোফিল দেওয়ার দরকার নেই, ধরেন যে আপনি ম্যানুয়ালি করবেন। ঠিক আছে, ম্যানুয়ালিতে ক্লিক করে আমরা ওয়েট করবো। এখান থেকে ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। তো এইখানে যে কাজগুলো করতে হবে এগুলো আপনি ইজিলি করতে পারবেন। আমি নর্মালি, কিংবা আপনি অটোফিলও দিতে পারতেন, অটোফিল। তো সেক্ষেত্রে সাইন আপ করেন। আমি আপনাকে দেখাই যে আসলে রেজিউমেটা কেমন হবে। ঠিক আছে, মানে কেমন হলে আসলে আপনি এটা মনোনীত হবেন বা আপনি অন্যদের থেকে আপনাকে আসলে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। প্রথম বিষয় হলো যে রিমোট পেনশন টেস্টার রেজিউমে আমি একটা ডেমো এখানে দিয়ে দিচ্ছি। এটা ডেমোটা মানে যেটা আমি এখানে মেক করে আছি, কোন কোন বিষয়গুলো রাখতে হবে। প্রথম টপিক সেটা হলো যে আপনার নাম দিতে হবে, লোকেশন এগুলো থাকে অলরেডি, পোর্টফোলিও যদি থাকে, যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে আরো ভালো, যদি গিটহাব থাকে এগেন ভালো বিষয়। প্রফেশনাল সামারি দিবেন একটা, যেমন হাইলি স্কিলড ইন ডিটেলস অর এডিশনাল পেনশন টেস্টার উইথ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন, এপিআই, অ্যাডভান্স অ্যাক্টিভ ডাইরেক্টরি, সিকিউরিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড সো ওয়ান। এখানে পোস্ট এক্সপ্লয়টেশন আপনার কোন কোন অভিজ্ঞতাগুলো আছে, কিংবা আপনি যদি কোনো কোর্স করে থাকেন, যেমন হ্যাক বাই ইমেল থেকে আপনি করতে পারেন,
এগেন এই প্রতিষ্ঠানের নাম HBH Tech, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি হ্যাক বাই ইমেল যদি আপনার মনে হয় যে এটা আসলে অন্যরকম নাম, তো সেক্ষেত্রে আপনি ওইটাও ইউজ করতে পারেন। এগেন এখান থেকে আপনি কোন কোন স্কিলগুলো আছে এটা আরো কাস্টমাইজ করতে হবে, নর্মালি কিছু ডেমো এখান দিয়ে রাখছি। স্কিল থাকতে হবে। তৃতীয় নম্বর হলো এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আপনি এখানে আপনার এডুকেশন আর ট্রেনিং দিতে পারেন। ধরেন যে আপনি এখানে প্রায় 400 আওয়ার্স এর এই কোর্সটা পেন্টিস্টিং প্রফেশনাল, তো আপনি ধরেন যে এটা অ্যাড করলেন। অ্যান্ড কোন কোন বিষয়গুলো কভার করি আমরা, যেমন ওসিএন্ট, নেটওয়ার্ক, ওয়েব, অ্যাপ, পেন্টিস্টিং, অ্যাক্টিভ ডিরেক্টরি, বাইনারি এক্সপ্লয়টেশন অ্যান্ড সো অন, এখানে আরো বিষয়গুলো থাকে। অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড, এই কোর্সটা করার একটা বিষয় হলো যে আপনি রিয়েল ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ লেভেল এঙ্গেজমেন্ট করতে পারবেন অ্যান্ড ফুল রিপোর্ট আপনি জেনারেট করতে পারবেন, যেটা আপনার জব পেতে আরো সুবিধা হবে। মনে করেন যে এখানে অ্যাপ্লাই করলো ওই গ্লাসডোর থেকে একজন যে আসলে একেবারে জুনিয়র, সে আসলে তার কোনো নলেজ নাই, কিংবা থার্ড পার্টি কোনো একটা জায়গা থেকে সার্টিফিকেশন নিতে। অ্যান্ড সার্টিফিকেশনটা বিষয় না, আমি এমন অনেক পাবলিককে দেখছি যারা আসলে তাদের অনেকগুলো সার্টিফিকেশন আছে, লিঙ্কডইনে প্রায় ভরানো সার্টিফিকেশন দিয়ে, বাট কোনো ধরনের তারা জব পায় না। তার মেইন কাজ হলো তাদের অভিজ্ঞতা নাই। যখন ফাইনাল অ্যাসেসমেন্ট হবে, যখন ফাইনাল আপনাকে একটা কল করা হবে কিংবা একটা মিটিং করা হবে জুমে, কিংবা হতে পারে এটা কিসে বলেন তো, হতে পারে এটা গুগল মিটে, তো যখন আপনি কথা বলবেন তখন তারা বুঝতে পারবে যে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে কতটুকু নাই। ঠিক আছে? আচ্ছা, এখন রিয়েল প্রজেক্ট অ্যান্ড ল্যাবস, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা রিয়েল ওয়েব অ্যাপ পেন্টিস্ট দেখবো, রিয়েল ক্লায়েন্ট থেকে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয় এটা থাকবে এর ভিতরে। ইভেন আমরা দেখবো যে আসলে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। সো হটেবার সবকিছু এর ভিতরে থাকবে। ওকে, আচ্ছা, এছাড়া আমরা আপনি যদি কোনো কিছু ফাইন করেন যখন পেন্টিস্টিং হয়, কিংবা ওয়ার্ডপ্রেস বেস নিয়ে, আমরা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়েও ইভেন কাজ করছি, তো সেক্ষেত্রে এই যে প্রজেক্টগুলো যেগুলো আমরা লোকাল ক্লায়েন্ট কিংবা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করবো ডব্লিউপিডি সেক থেকে, সেগুলোও কিন্তু আপনি ক্লায়েন্ট সাইটের যে রিপোর্ট ওগুলো এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে? মানে আপনি কোন কোন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টগুলো করছেন সেগুলোর জন্য। আচ্ছা, আমরা নিচে চলে যাই। এক্সপিরিয়েন্সের ভিতরে আপনি ফ্রিল্যান্স করতে পারেন। এখানে আপনি যেহেতু পেন্টিস্টিং প্রফেশনাল কোর্সের ভিতরে থাকবেন, যেটা মেতে শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্রিল্যান্স প্রজেক্ট না, আপনার রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট থাকবে, তো আপনি এটা এখানে দেখাতে পারবেন। ঠিক আছে? সার্টিফিকেশনের ভিতরে যদি অ্যাপ্লিকেবল হয় আপনি এটা অ্যাড করলেন, এটা ছিল, তো সেক্ষেত্রে আমি এটা অ্যাড করে দিচ্ছি যদি এটা আমার আছে। তো সেক্ষেত্রে আপনি যদি এমন হয় যে সিএইচ আপনি প্ল্যান করছেন কিংবা অলরেডি আপনার নলেজ আছে, আপনি এখানে লিখতে পারেন ইন প্রোগ্রেস বা প্ল্যান। ঠিক আছে? মানে আমি সিএইচ দিব আর কি, কিংবা যদি দিয়ে ফেলেন বেস্ট অফ লাক, খুব ভালো বিষয় সিএইচ সার্টিফিকেশন থাকা। এরপর হলো সিএইচপিপি কোর্স আপনি শেষ করছেন, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা একটা সার্টিফিকেট আমরা দিয়ে দেবো যারা শেষ করছেন ফাইনাল এক্সামিনেশনের পরে। অ্যান্ড পিটিপি কোর্স সার্টিফিকেট আপনি এখান থেকে পাবেন। তো ওভারঅল এরপরে পোর্টফোলিও অ্যান্ড গিটহাবের ভিতরে আপনি পার্সোনাল ওয়েবসাইটের আপনার ব্লগের জন্য যদি আপনার পেন্টিস্টিং কোনো ব্লগ থাকে আপনি এটা যোগ করতে পারেন, যেটা আগেই বলছি। এখানে স্যাম্পল রিপোর্টগুলোর পিডিএফ এখানে দিতে হবে। ব্লগে যদি উল্লেখ করে থাকেন রিপোর্টগুলোর কথা, গিটহাবের নাম অ্যান্ড এটা। অ্যান্ড রেফারেন্সের ভিতরে এখানে আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো, বিভিন্ন রেফারেন্স আমরা দিব আপনাকে, সাজেস্ট করবো যেন আপনি এখানে কাজ করতে পারেন। সো টোটাল একটা প্যাকেজ থেকে শুরু করে সবকিছুই আসলে আমরা দেখলাম যে অ্যাজ এ রিমোট পেনশন টেস্টার আপনার কাজ করতে গেলে কোন কোন বিষয় প্রয়োজন। এগেন আমি বলে রাখি যে আপনি যদি এটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পার্সোনালি আমাকে নক দিতে পারেন, কিংবা এই ক্লাস আপলোড হওয়ার একদিনের ভিতরে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা পরিপূর্ণ ডক ফাইল পেয়ে যাবেন, অ্যান্ড এটা আপনি ইউজ করতে পারবেন। সো দেখি স্লাইডের ভিতরে আর কোনো কিছু বাকি আছে কিনা। এটা গেল আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে এন্ড জব প্ল্যাটফর্মের ভিতরে সার্চ করতে হবে। এগেন আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ধরেন যে এখানে আপওয়ার্কের ভিতরে বা ফাইবারের ভিতরে আপনি গিগ পাবলিশ করতে পারেন। তো এখান থেকে যদি একটা দুইটা কাজ পাওয়া যায় তাহলে ভালো। এন্ড যদি আপনি সার্টিফিকেশন নেন, আমি আগেও বলছি সার্টিফিকেশন নেওয়ার বিষয়, আপনি সার্টিফিকেশন নিতে পারেন। ব্র্যান্ড ইয়োরসেলফ অ্যাজ এ প্রো, এটা কিভাবে করতে হবে সবগুলো বলে ফেলছি, তো এটা আর কিছু বলার দরকার নেই। আপনি লিঙ্কডইনের ভিতরে বা টুইটারের ভিতরে এগুলো উল্লেখ করতে পারেন যে রিমোট পেনশন টেস্টার কিংবা কমপ্লিটেড পিটিপি কোর্স যখন শেষ হবে আর কি। অ্যান্ড আপনার রেজুমেকে টেইলর করার জন্য আমরা আপনাকে হেল্প করবো, রেজুমেটার জন্য আরো সুন্দর হয়। আমি এখানে ডেমোটা দেখাইছি, বাট এখানে আরো এক্সট্রা কিছু অ্যাড করা যেটা আপনাকে আরো মানে মানুষের সামনে আসতে হেল্প করবে। ঠিক আছে? এটা আমি ডেমো দিচ্ছি শুধুমাত্র, বাট যখন আমরা এটা কাস্টমাইজ করবো, যখন এটা ফলো আপ দেবো, তখন আরো সুন্দর হবে এটা। আচ্ছা, নেটওয়ার্ক উইথ রাইট পিপল, আপনি নেটওয়ার্ক তৈরি করেন বিভিন্ন মানুষের সাথে, যেমন আপনি অপসেকের ডিসকর্ড চ্যানেলে যুক্ত হন, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, লিঙ্কডইন গ্রুপে যুক্ত হতে পারেন বিভিন্ন। অ্যান্ড যদি এমন হয় যে আপনি কোনো সাইবার সিকিউরিটি ম্যানেজারকে পাইছেন টুইটারের ভিতরে, তো সেক্ষেত্রে আপনি তাকে কোনো ধরনের বায়াস কোনো মন্তব্য না করে আপনি কি করতে পারেন, আপনি নর্মালি তাকে লিখতে পারেন হেই, অ্যান্ড ধরেন যে তার নাম হলো ম্যানেজার, তো হেই ম্যানেজার, আই এম পেনশন টেস্টার ট্রেইনড ইন পিটিপি কোর্স with hands-on skill
in web, network and AD pen testing, and I have also published reports and tools. And আপনি এটা অ্যাড করতে পারেন, I have also done many projects as a remote tester or as a internal auditor. So and আপনি এখানে উল্লেখ করবেন যে do you hire freelancers or remote tester for internal audits, network and external pen testing work. তো এটা করে যেটা হবে, আপনি নরমালি মানে কমিউনিকেশনের যে একটা বিষয়, এটা আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি কমিউনিকেট করতে হবে, মানে কি করলে সে আপনাকে রিপ্লাই দেবে, এগুলো আমরা আপনাকে শিখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এগেন ফ্রিল্যান্স অ্যান্ড ক্লায়েন্ট রাউট। আপনি যদি চান যে আপনি একটা পেন টেস্টিং বা পিটিএস একটা কোম্পানি সেট আপ করবেন বা আপনি একটা এজেন্সি তৈরি করবেন, সেটা আপনি করতে পারেন। আপনি নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেখানে আপনি অন টাইম অডিট, ওয়েব অ্যাপস, ক্লাউডের জন্য ওয়ার্ডপ্রেস, ইন্টারনাল নেটওয়ার্ক এক্সেট্রা এক্সেট্রা আপনি সার্ভিস সেল করতে পারেন। পার্টনার উইথ লোকাল আইটি এজেন্সি, সেটার জন্য আপনার বিভিন্ন আইটি এজেন্সি যেগুলো আছে, আইটি কোম্পানিগুলো আছে, তাদের সাথে একটা মিউচুয়াল রিলেশনশিপ রাখতে হবে কোম্পানির সেট আপের জন্য। অ্যান্ড দেন আপনি তাদেরকে অফার করতে পারেন যে কিভাবে আপনি আপনার এই সার্ভিসটাকে সেল করতে পারবেন। ওকে, এখানে আপনি লিঙ্কডইন, ফেসবুক অ্যাডস রান করতে পারেন আপনার বিজনেসটাকে আরো বেশি মার্কেট করার জন্য। বোনাস সেকশনের ভিতরে যেটা থাকবে সেটা হলো পেন টেস্টিং এর প্রফেশনাল কোর্সে যারা যুক্ত হচ্ছেন, অলরেডি আমাদের সিট এখানে ফুল হয়ে গেছে। অ্যান্ড সিট ফুল হয়ে গেছে বলতে আমরা আর মাত্র নিতে পারবো 17 জনকে। তো সেক্ষেত্রে এই 17 জনের ভিতরে আপনি একজন হতে পারেন। অবশ্যই যদি যুক্ত হবেন আমাকে মেসেজ করতে পারেন পার্সোনালি, কিংবা আমি লিঙ্ক দিয়ে রাখছি যেটার ভিতরে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন লিঙ্ক। তো এখানে রেজিস্ট্রেশন করা খুবই সহজ, আপনি করতে পারেন। তো এই পিটিপি কোর্সের পরে আপনাকে আমরা আরো মানে যেভাবে হেল্প করবো সেটা হলো যে টেইলর রিমোট পেন টেস্টার রেজুমে আমরা তৈরি করে দেবো, স্যাম্পল পেন টেস্টিং রিপোর্ট টেমপ্লেট আমরা দেবো, লিঙ্কিং প্রোফাইল অপটিমাইজেশন করে দেবো। অ্যান্ড এগেন এখানে আপনার যদি আপনি চান যে ফ্রিল্যান্সিং গিগস পাবলিশ করতে, তো সেটা কিভাবে প্রফেশনালি করা যায় এটা করতে আমরা হেল্প করবো। সো বেস্ট অফ লাক, এইটার জন্য আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা যুক্ত হন। এন্ড এই স্লাইডটা আমি দিয়ে দেবো, স্লাইডের ভিতরে আরো কিছু বিষয় আছে, যেমন আপনি কিছু মিসকনসেপশন আছে যেগুলো আমরা নিয়ে ভুগি, যেমন শুধু সার্টিফিকেট থাকলে হবে না, কিংবা শুধু সার্টিফিকেট থাকলে হয়, হ্যাকার মানে কোডিং মাস্টার হতে হবে, ফ্রেশার হলে জব পাওয়া যায় না, এগুলো সবই প্রায় ভুল। এন্ড এগুলো নিয়ে আপনি এখনো ভিডিও পজ করে এটা দেখতে পারেন, তো সেক্ষেত্রে আপনার যে সেলফ কনফিডেন্স এটা বাড়বে। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে পিটিপি কোর্সের ভিতরে, কিংবা আপনি এই আজকে ক্লাসের যে বিষয়গুলো আমি বললাম এগুলোকে ব্যবহার করে অবশ্যই আপনি একটা রিমোট পেন টেস্টার জব পেয়ে যাবেন।